জুলাই সনদের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে জুলাই যোদ্ধারা। সকাল 11টার দিকে শাহবাগ মোড়ে অবরোধ করেন তারা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। জুলাই যোদ্ধাদের ভাষ্য, এখনও জুলাই সনদ না হওয়ায় আহত ও শহীদ পরিবারের সদস্যরা বাধ্য হয়েই আন্দোলনে নেমেছেন। বারবার এ দাবি জানানো হলেও কোনো অগ্রগতি হয়নি। তারা বলছেন, জুলাই সনদ আমাদের দাবি নয়, এটি আমাদের অধিকার। দাবি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। জুলাই সনদ নিয়ে আশ্বাস পূরণ না হলে শাহবাগে অস্থায়ী মঞ্চ তৈরি করে অবস্থান করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন জুলাই যোদ্ধারা। শাহবাগে এই মুহূর্তে আছেন আমাদের রিপোর্টার সিরাত আল মুস্তাকিম নিশান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নিশান, আমরা জানি যে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে বাইরে, তো শাহবাগের এই মুহূর্তের পরিস্থিতি যদি আমাদেরকে একটু জানাতেন, কি অবস্থা সেখানকার? যেমনটি বলছিলেন, বৃষ্টির মধ্যেও কিন্তু জুলাই আহত এবং নিহত যারা হয়েছে তাদের পরিবারের সদস্যরা শাহবাগ অবরোধ করে রেখেছে এবং শাহবাগের চারিপাশের যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলো কিন্তু তারা বন্ধ করে রেখেছে এবং তাদের যে 5টি দফা দাবি, সেই 5 দফা দাবির মূল যে 2 দফা, সেই 2 দফা হচ্ছে জুলাই সনদ। দুটি আদায় না করা পর্যন্ত তারা কিন্তু এই শাহবাগ মোড় ছাড়বেন না, এমনকি কিন্তু তারা জানিয়েছে। আমরা কিন্তু সকাল থেকে এখানে আছি এবং সকাল 11টার দিকে কিন্তু তারা এই শাহবাগ মোড়ে আছে এবং শাহবাগ মোড়ের যে চারিদিকে যে রাস্তা, সেই রাস্তা চারিদিকের রাস্তা কিন্তু বন্ধ করে দেয় এবং রাস্তা বন্ধ করে দেয়। এখানে একটু অস্থায়ী মঞ্চ বানিয়েছে এবং সেই মঞ্চের সামনে কিন্তু তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং যে দাবি দেওয়া আছে তারা কিন্তু সেই দাবি দেওয়াগুলো তুলে ধরছে। আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে সারা বাংলাদেশ থেকে আহত যারা জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়েছিল তারা এসেছেন এবং নিহত পরিবারের সদস্যরাও কিন্তু এখানে এসেছেন। তাদের যে দাবি তারা কিন্তু সেই প্রথম থেকে বলে আসছে, তারা জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ তারা চায় এবং সেই জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র যদিও গণঅভ্যুত্থানের 1 বছর পার হয়ে গেছে, তারপরে কিন্তু এখনো দেওয়া হয়নি। এই বিষয়টিতে কিন্তু তারা খুবই বিরক্ত এবং সেই বিরক্তি থেকে কিন্তু তারা বলছে, যদি এই জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ না দেওয়া হয় তাহলে কিন্তু তারা শাহবাগ মোড় ছাড়বে না এবং এই অবরোধের কারণে কিন্তু আশেপাশের যে রাস্তাগুলো, যারা মানুষ যারা যাত্রী আছে তারা কিন্তু চরম বিপাকে পড়ছেন। পাশে হসপিটাল আছে, হসপিটাল রোগীরাও কিন্তু এই অবরোধের কারণে তারা কিন্তু অনেক রোগী আমরা দেখেছি যে হেঁটে রাস্তা পারাপার হচ্ছে। এখন পর্যন্ত যারা এখানে অবরোধ করেছে জুলাই যোদ্ধা যারা বলছেন, যারা জুলাই আহত জুলাই নিহত পরিবার, তারা কিন্তু বলছে তাদের যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ এই দুটি না দেওয়া হলে তারা কিন্তু এই শাহবাগ মোড় ছাড়বে না। দর্শক, আমরা তখন সিরাতের কাছ থেকে শুনছিলাম শাহবাগের সর্বশেষ পরিস্থিতির খবরাখবর।